আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাহান্নামের আযাব, বিভিন্ন রকমের আযাব রয়েছে। আমি এই আযাবগুলির কিছু আযাবের কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের পথে চলা থেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ইসলামের ওপর, তৌহিদ সুন্নাতের ওপর আমাদের যেন মৃত্যু দান করেন। তাহলে জান্নাত ইনশাআল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আমাদের মনের আশা যেন পূরণ করেন এবং আশা অনুযায়ী আমল করার, কর্ম করার তৌফিক দান করেন। জাহান্নামের আযাব যেমন মানসিক আযাব হবে, শারীরিক আযাব হবে, আর শারীরিক বিভিন্ন রকমের আযাব হবে। শারীরিক আযাব মানে শুধু এই নয় যে এক ধরনের আযাব, বহু রকমের আযাব হবে। তার মধ্যে একটি আযাব আমরা ধারাবাহিক এর আগে 16টি পয়েন্ট নিয়ে আলোচনা করি। 17 নম্বর পয়েন্টে তা হচ্ছে যে আগুনে যখন জাহান্নামীরা জ্বলবে, তো সাধারণত আগুনে জ্বললে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নীতিমালা, যে মানুষের আগুনে যদি আল্লাহ না করে কেউ জ্বলে, তাহলে এই অনুভূতি, ঠান্ডা গরম, এই আগুন, এটা অনুভব করে কিসে? এই ত্বকে, চামড়াতে। এই অনুভূতি কিসে রয়েছে? চামড়াতে রয়েছে। আর চামড়া তো প্রথমখানে জ্বলে যাবে, তাই না? আর চামড়া জ্বলার পরে গোস্ত জ্বলবে। তো চামড়া জ্বলে গেলে তো আর কষ্ট পাবে না, তাহলে তো কষ্ট লাঘব হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখনই চামড়া জ্বলে যাবে, নতুন চামড়া আবার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন, সৃষ্টি করে দেবেন। সূরা নিসার আয়াত নম্বর 56-তে আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। বিধিবিধান, আয়াত মানে শরীয়তের আয়াত, বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ, সেটা কোরআনে কারীমের আয়াত হোক 1 নম্বরে, আর 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিসে বর্ণিত হুকুম আহকাম হোক, সবগুলি আল্লাহর নিদর্শন, শারঈ আয়াত। এগুলিকে যারা অমান্য করেছে, অস্বীকার করেছে, পালন করেনি, অস্বীকারমূলক পালন করা না করেনি, শিথিলতায়, গাফিলতিতে কিছু বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে মানুষ পাপিষ্ট, গুনাহগার। কিন্তু ইসলামের গণ্ডিতে থাকবে যদি এমন না হয় যে ঈমান ভঙ্গ হয়ে যাবে, এমন অপরাধ না হয়। কিন্তু অস্বীকার করে, অবজ্ঞা করে, বেপরোয়া হয়ে কি করেছে? আমল করেনি এবং বিশ্বাসও করেনি। কাফারু বিআয়াতিনা, আল্লাহ বলছেন যারা আমার বিধিবিধানকে অস্বীকার করবে, অমান্য করবে, অবিশ্বাস করবে, সাউফা নুসলিহিম নারা, শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নদেজাত জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন যখন জ্বলতে জ্বলতে তাদের চামড়া কি হয়ে যাবে? সিদ্ধ হয়ে যাবে। নজদ, নুন, দদ আর জিম। নজ মানে পাক হয়ে যাওয়া। এজন্য খাবারটা পাক হয়েছে কিনা, তরকারি বা গোস্ত সিদ্ধ হয়েছে কিনা, এটাকে নজ বলা হয়। নাজেজ মানে পাকা, পাক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। যখনই চামড়া জ্বলে সিদ্ধ হয়ে যাবে, পাক হয়ে যাবে, আল্লাহু আকবার, অর্থাৎ দগ্ধ হয়ে যাবে, চামড়া জ্বলে শেষ, চামড়া নেই। বাদদালনাহু জুলুদান, তখন আমি নতুন চামড়া তৈরি করে দেব, তার পরিবর্তে কি করে দেব? সৃষ্টি করে দেব, তৈরি করে দেব, গায়রাহা, যে আগের চামড়া ছিল সে চামড়া ছাড়া। কেন? চামড়া জ্বলে গেল, আবার চামড়া জ্বলতে থাকে, এরকম। হাড় হাড্ডি জ্বলছে, গোস্ত জ্বলছে, কিন্তু আর চামড়া তৈরি করা হবে না। এমনটা তো হইতে পারতো যে জ্বলে গেল, বাকিটা জ্বলছে। একবারে জ্বলে যখন শেষ হয়ে গেল, তখন আবার নতুন বডি তৈরি হচ্ছে। বাদদালনাহু জুলুদান গায়রাহা, নতুন চামড়া তৈরি করে দেব, লিয়াজুকুল আযাব, যাতে করে আযাবের আস্বাদন করতে পারে, আযাব যাতে ভোগ করতে পারে, তাতে আযাব ভোগ করবে। চামড়া না থাকলে আযাব ভোগ করবে না।
ইন্নাল্লাহ কান আজিজান হাকিম। তারপরে আরেকটি বিষয় বলবো 18 নম্বরে, তা হচ্ছে দুনিয়ার যতই সুখী ব্যক্তি হোক না কেন, ধরেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় টপ 10 ধনকুপ, প্রথম 10 জন ধনকুপ, যদি তারা ঈমান ইসলামবিহীন থাকে, কুফরের অবস্থায় দুনিয়া থেকে যায়, তাদের কথা চিন্তা করুন তো দেখি, তাদের কাছে কোনো অভাব আছে? দুনিয়ার 10 জন মহাশক্তিধর, তাদের কাছে কি রয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, এবং তাদের ক্ষমতা হচ্ছে একবারে টপ, পৃথিবীর মধ্যে এতগুলো রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি তারা শক্তিশালী শাসক, কিন্তু ঈমান ইসলামবিহীন, আল্লাহ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই, আল্লাহর আদেশ নিষেধে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানে বিশ্বাস নেই, আল্লাহ যে রাসূলের মাধ্যমে মানব জাতিকে তার মেসেজ পৌঁছে দিয়েছেন, সেই মেসেজ অনুযায়ী, পয়গাম অনুযায়ী জীবনযাপন করতে হবে, আল্লাহ তাদের সৃষ্টি করেছেন কেন, এই প্রশ্নের উত্তর কখনো খুঁজেনি। ধন সম্পদ কোথায় রাখবে জায়গা পাচ্ছিল না। আর দুনিয়ার এত শক্তিশালী ব্যক্তিত্ব ছিল যে তাদের কাছে কোনো অভাব ছিল না, যখন যা চাইবে সব কিছু মজুদ রয়েছে, ভোগবিলাসের সামগ্রীর কোনো রকমের ত্রুটি নেই। এমন ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন। এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসলিমে 5021 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার সবচেয়ে বেশি বিলাসী ব্যক্তিদেরকে নিয়ে আসা হবে কিয়ামতের দিনে। সবচেয়ে বেশি বিলাসী, ভোগ আর বিলাসে জীবনযাপন করেছে এমন ব্যক্তি আছে জীবনে 1 টাকা বড় 2 বার পড়েন, একটা খাবার দ্বিতীয়বার নয়, আর যা ইচ্ছা তাই, যেগুলির নামও হয়তো শোনেনি, সেসব কিছু তাদের খাবার পানীয়, সেই জগৎ সম্পর্কে, দুনিয়ার জগৎ তারপরও হয়তো আপনার কল্পনাও যায় না, এত ভোগ বিলাস তাদের দুনিয়াতে ছিল। সবচাইতে বেশি সুখী ব্যক্তিদেরকে কিয়ামতের দিনে নিয়ে আসা হবে, আসামের কাঠগড়ায় জাহান্নামের হুকুম হয়ে যাবে, ফায়ুসবাগু ফিন্নারে সাবগা, জাহান্নামে বেশি সময় জ্বালানো হবে না, একটা ডুব দেওয়া হবে, পানিতে যেমন ডুব দেয়, জাহান্নামে একবার ডুবিয়ে দেওয়া হবে, তারপরে উঠিয়ে নেওয়া হবে, একবার জাহান্নামে জাহান্নামের আগে ডুবিয়ে দিয়ে, ঢুকিয়ে দিয়ে সাথে সাথে উঠিয়ে নেওয়া হবে। সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম, তারপরে বলা হবে, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কাত্তু, তুমি জীবনে কোনো দিন সুখ শান্তি পেয়েছ? আল্লাহু আকবার, 80 বছর, 90 বছর, 100 বছর, কোনো রোগ নেই, ডাক্তার সব রেডি আছে সবসময় তাদের সাথে, প্রতিদিন তাদের চেক আপ হচ্ছে, সমস্ত কিছু ফুল চেক আপ সকাল সন্ধ্যা হচ্ছে তাদের। সুবহানাল্লাহ, এত ভোগ বিলাস করেছে দুনিয়াতে, আর এত আয়েশ আরাম করেছে। হে আদম সন্তান, জীবনে কোনোদিন সুখ শান্তি পেয়েছ? হাল মাররা বিকা নাইমুন কাত্তু, কোনোদিন কোনো ভোগ বিলাসের জিনিস, আরামদায়ক জিনিস পেয়েছ, নিয়ামত ভোগ করেছ? ফায়াকুল বল্লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহ কসম করে বলছি জীবনে সুখ শান্তি পাইনি, জীবনে সুখ শান্তি পাইনি। আল্লাহু আকবার, সব ভুলে যাবে। এটাকে সহজভাবে যদি বুঝতে হয়, দুনিয়াতে মানুষ যতই কষ্টে থাক, কতই বা কষ্ট হয়, আগুনে তার জ্বলছেন না, তাই না? 60 বছর 70 বছর সুস্থ থেকেছেন, বড় কোনো রোগে আক্রান্ত হননি, কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো রকমের অশান্তি হয়নি, এরকম বহু মানুষ আছে। 60 বছর 70 বছর সব কিছু সুস্থ, স্বাভাবিক চলাফেরা, কোনো রকমের না আর্থিক কষ্ট, পারিবারিক কষ্ট, মানসিক শারীরিক কোনো রকমের বিপদ আপদ বালা মুসিবত ছিল না। হঠাৎ করে যদি অসুস্থ হয়ে বিছানা ধরে নেন আর ছটফট করছেন, বেশি নাই একটা দিন কয়েক ঘন্টা ছটফট করছেন, মানুষ কি বলে? জীবনে কোনো সুখ শান্তি পেলাম না, সমস্ত সুখ ভুলে যায়,
এতদিন যে আল্লাহ তাকে সুস্থ রাখলো, সব কিছুতে সব দিক থেকে ভালো রাখলো, কিন্তু মানুষ যখন বিপদে পড়ে যায় এরকম বালা মুসিবত, তখন অতীতের সমস্ত সুখ শান্তি ভুলে যায়। 2-4-10 দিন 1 মাস যদি অসুস্থ থাকে তাহলে তো সবই ভুলে যায়। অতীতের সমস্ত সুখ শান্তি, আয়েশ আরাম সব ভুলে যায় মানুষ। দুনিয়াতে এই অবস্থা হচ্ছে। যাদের এরকম পরিস্থিতি হয়েছে তারা বুঝছে এগুলো। আপনার আমার যদি না হয় তো বুঝবেন না, কিন্তু আমাদের মানুষের প্রকৃতিটা এইরকম যে অতীতের সারা জীবনের সুখ শান্তি সব কিছুই। দেখেন, অনেকের স্ত্রী আছে অকৃতজ্ঞ, 10 বছর 20 বছর খুব সুখ শান্তিতে রেখেছেন, খুবই ভালো রেখেছেন, কিন্তু হয়তো 2-4-10 দিনের জন্য কোনো কষ্ট হয়েছে, আর্থিক কষ্ট, পারিবারিক কষ্ট, কিছু অন্যায় অত্যাচার হয়তো শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে। জীবনে এই বাড়িতে এসে সুখ পেলাম না, বলে না দুনিয়াতেই তো এই অবস্থা হচ্ছে। তো বলে আল্লাহ জীবনে কোনোদিন সুখ পাইনি। তারপরে জান্নাতিকে নিয়ে আসা হবে, এমন জান্নাতি যে আমাদের মতো সুখ শান্তিতে মোটামুটি 3 বারের জায়গায় 5 বার খাওয়া দাওয়া, আর এই ঠান্ডাতে ডিউটি করা, আর তারপরে গাড়ি আছে অথবা পয়সা আছে, এমন নয় যে কষ্ট করতে হচ্ছে 12 ঘন্টা করে রোদ্রে ডিউটি, আর তারপরেও যে পয়সা হচ্ছে তাতে সংসার চলে না। এমন কষ্টের লোক কতজন আছে, বিশেষ করে আমাদের সামনে এগুলোতে নাই, তাই না? আছে হয়তো কোথাও, আল্লাহর জমিনে আছে, অন্য কোথাও আছে। দুনিয়ায় যারা সবচেয়ে বেশি কষ্টে জীবনযাপন করেছে, ডাল ভাত জুটেনি, শুকনো রুটি জুটেনি, অনাহারে থেকেছে, অসুস্থ থেকেছে, বিপদ আপদের শেষ নেই, অশান্তির শেষ নেই, পারিবারিক, সামাজিক, আর তারপরে মানসিক, শারীরিক, সব রকমের, আর্থিক, সব রকমের অশান্তি। এইরকম অশান্তিতে যারা জীবনযাপন করেছে, কিন্তু মুসলিম, কিন্তু এমন মুসলিম যেই মুসলিম আল্লাহকে ভয় করতো, মুত্তাকি, শুধু মুসলিম না, নামে মুসলিম নাই, কাজে কামে মুসলিম। কারণ আল্লাহ কোথাও বলেন শুধু মুসলিমকে জান্নাত দেব, বলেছেন এমন মুসলিম যে কে সুম্মানুনা জিল্লাযিনা তাকাউ, যার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করতে। ওয়াইদ্দাতুল মুত্তাকিন, জান্নাত আল্লাহ ভীরুদের, আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে তাদের জন্য তৈরি করা আছে। তিলকাল জান্নাতুল নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে মুত্তাকি, তাকি, পরেজগার, তার জন্য, যে নির্ভীক, সমস্ত পাপ করছে, কোনো ভয়ভীতি নেই, একটু দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি একজন মুসলিম, কি করে এই সব অন্যায় করছি, বেঈমানি করছি, আত্মসাৎ করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আর জুলম অত্যাচার করছি, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, এটা কী করে হইতে পারে? এর জন্য জান্নাত? এরকম ফাসেক ফাজের পাপিষ্ট মুসলিমের জন্য জান্নাত না, এরা কাফেরদের সারিতে দাঁড়াবে হাসরের মাঠে। যে যেই পথের পথিক, তাদের সাথে তাদের হাসর হবে। তো এমন মুসলিম যে অন্তরে আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করতে, জীবনযাপন করতে। মানুষের ভুল হতে পারে, কিন্তু তারপরে ভুল যদি হয়ে যায়, সাথে সাথে আল্লাহর ভয়, আল্লাহ তুমি মাফ কর, আমি অন্যায় কাজ করে দিয়েছি। ফজর আজকে সূর্য উঠে গেছে, দিনটা অশান্তির, আর আগামী দিনে যেন এমনটা না হয়, ভয় আছে, ভয় আছে। এইরকম মুসলিমকে নিয়ে আসা হবে, কিন্তু দুনিয়াতে বড়ই গরিব, অভাবী ছিল, সব দিক থেকে অশান্তিতে ছিল। ফায়ুসবাকু সাবগাতান ফিল জান্নাত, জান্নাতে একবার ডুবিয়ে দেওয়া হবে, তার মানে ঢুকিয়ে দেওয়া হবে জান্নাতে, শুধু ঢুকিয়ে দিয়ে বের করে নেওয়া হবে, ব্যাস। তারপরে জিজ্ঞাসা করা হবে, ফায়ুকাল ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হাল রায়তা বুসান কাত্তু, জীবনে তুমি কোনোদিন কষ্ট পেয়েছো? জীবনে কোনো বালা মুসিবত বিপদ আপদ দেখেছো? হাল মাররা বিকা শিদ্দাতুন কাত্তু, কখনো তোমার কোনো রকমের সংকট হয়েছে? আর্থিক সংকট, পারিবারিক সংকট, কোন রকমের অশান্তি, কঠিন পরিস্থিতির শিকার হয়েছে? ফায়াকুলু লা ওয়াল্লাহি, আল্লাহু আকবার, ইয়া রব্বে, হে রব, আল্লাহ তোমার কসম করে বলছি, জীবনে কোনো অশান্তি পাইনি, সবসময় সুখে আছে। দুনিয়ার 60-70 বছর কোনোদিন ভালো করে খাওয়া দাওয়া পাইনি, ভালো কোনো জায়গাতে বসবাসের জায়গা পাইনি, কত যে অশান্তি থেকে সারা জীবন অশান্তি, অশান্তি। দেশে থেকেছে তাও অশান্তি, অভাব,
বিদেশে এসছে প্রবাসে, তাও অশান্তি, সেখানে অভাব কষ্টের কাজ করেছে, আর তারপরে যে পয়সা পয়সা সংসার চালাতে হিমশিম খেয়েছে, কত যে কষ্ট করেছে, কিন্তু ইমানদার। এই জন্য যেসব ভাইয়েরা ক্লিন করে রাস্তাঘাটে, আর দেখি যে মুখে দাঁড়িয়ে আছে, অথবা দাঁড়িয়ে না থাকলে মসজিদে দেখছি যে আজান হয়েছে, মসজিদে নামাজ পড়তে চলে আসে, ও আল্লাহ, আমি ওদেরকে খুবই ভালোবাসি এবং আমি তাদের সাথে কথা বলি। আমি তাদের সাথে মসজিদে যেখানে যাই আমি তাদের সাথে কথা বলি, জি, আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তো কিন্তু হতভাগা কারা? সালাতের সময় ওই 12 ঘন্টা ডিউটি করছে, কষ্টে ডিউটি করছে, রোদ্রে ডিউটি করছে, গরমে ডিউটি করছে, বৃষ্টিতে ডিউটি করছে, আর নামাজ পড়ে না। এরা খাসেরা দুনিয়াওয়ালা আখেরা, ইহকালেও জাহান্নাম আর পরকালেও জাহান্নাম এদের জন্য। এদের মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন।